আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা বেসিক গেট সম্পর্কে জানব। বেসিক গেট দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করি, যেমন আমরা কোনো কারেন্টের তারকে সিরিজ বা সমান্তরাল বা সুইচ হিসেবেও আমরা বেসিক গেটকে ব্যবহার করতে পারি। তো বেসিক গেট কয় ধরনের হতে পারে? 3 ধরনের হতে পারে। একটা হলো অ্যান্ড গেট, অর গেট, নট গেট। অ্যান্ড অর নট গেট। এখন তুমি দেখো, বেসিক গেট আমরা বিভিন্ন অপারেশনের মাধ্যমে করি, সেটা হলো বুলিয়ান অপারেশন বা বুলিয়ান অপারেটর দ্বারা অপারেশন করে থাকি। এখন বুলিয়ান অপারেশন কি কি হতে পারে? সেটা হলো প্লাস, আরেকটা হলো গুণ। একটা হলো প্লাস আর একটা গুণ, প্লাস আর একটা গুণ। দেখো একটু মনোযোগ দাও, প্লাস আর একটা গুণ, এই দুইটা আমরা অপারেশন দিয়ে কাজ করতে পারি। ধরো আমি অ্যান্ড গেট আর অর গেট দুটো একসাথে বুঝাবো। অ্যান্ড গেট আর অর গেট, একটা অ্যান্ড গেট আর অর গেট দুটা একসাথে আমরা দেখাবো। অর গেট। দেখো তো, অ্যান্ড গেট অ্যান্ড মানে কি বলতো? এবং। তার আগে একটু বুঝাই দিই প্লাস আর গুণ এটার মধ্যে। দেখো, ধরো আমি লিখলাম 10 প্লাস 10 ইকুয়াল টু কত বলতো? 20। 10 প্লাস 10 ইকুয়াল টু কি বলতো? 20। আর আমি যদি বলি 10 ইনপুট, এখানে 10ই ছিল, আরেকটা ইনপুট 10ই ছিল, পাবো কত বলতো? 100। তাহলে আমি বেশি কোনটাতে পাচ্ছি বলতো? প্লাস করে না গুণ করলে? অবশ্যই বেশি পাচ্ছি আমি গুণ করলে। আমি বেশি পাচ্ছি কোথায় বলতো? গুণ করলে। আর প্লাস করলে আমি কি পাচ্ছি? ওই তুলনামূলকভাবে কি পাচ্ছি? আমি কম পাচ্ছি। কথা কি বুঝতে পারলাম? এখন তুমি খেয়াল করো, অ্যান্ড মানেটা কি? অ্যান্ড মানে হলো এবং, অ্যান্ড মানে হলো এবং। আর অর মানে কি বলতো? অথবা। অর মানে কি বলতো? অথবা। এখন তুমি খেয়াল করো, ধরো আমি বললাম আমি এবং তুমি, আমি এবং তুমি যাত্রাবাড়ি গেলাম। একটু বুঝো, আমি এবং তুমি যাত্রাবাড়ি গেলাম। তাহলে আমি এবং তুমি মানে কি? দুজনে গেছি না একজন গেছি? দুজনে গেছি। তাহলে আমি বললাম এ এবং বি দুজনে যাত্রা বেরিয়ে গেছি। তাহলে দুজনে গেছি না একজন গেছি? অবশ্যই দুইজনে গেছি আমরা। তাহলে ইনপুট আমরা দুজনেই গেছি, অর্থাৎ আউটপুট আমরা দুজনেরটাই পাবো। তার মানে বেশি পাবো, দুজনে যেহেতু গেছি। খেয়াল করো, আবার একটু খেয়াল, অথবা। অথবা মানে কি? আমি এবং তুমি। তার মানে এ এবং এ অথবা বি যাত্রাবাড়ি গেছি বা যাচ্ছি। এ অথবা বি যাত্রাবাড়ি যাচ্ছি। তার মানে কি বলতো? দুজনে গেছি না অথবা একজন গেছি? আমি অথবা তুমি যাত্রাবাড়ি গেলাম। তার মানে কি দুজনে গেছি বা নাকি একজনে গেছি? অবশ্যই কি একজনে গেছে। তাহলে আউটপুট এই তুলনায় কমতেছে না বাড়তেছে? কমতেছে। আমি যখন বলতেছি আমি এবং তুমি যাত্রাবাড়ি গেলাম, তার মানে কি আউটপুট বেশি, দুজনেই পাইছি। আমি অথবা তুমি অথবা একজন, যে কোনো একজন, তার মানে আউটপুট কি কমছে। তার মানে কমছে মানে আমরা কম বলতে কি বলতো? প্লাস না মাইনাস, প্লাস না গুণ? বেশি হলো কি বলতো? গুণ। এই যে দেখো, বেশি হলেও গুণ, বেশি হলেও গুণ। তাহলে বেশি যদি বলি তাহলে আমি কি করবো বলতো? গুণ করব, অর্থাৎ ডট করব, বুলিয়ান অপারেটর দ্বারা গুণ করব। আর কম মানে কি বলতো? প্লাস। কম মানে কি? প্লাস। এই তুলনায় আমরা কি বললাম? প্লাস। তাহলে সহজ কথা, অ্যান্ড হলো কি বলতো? ডট গুণ। আর অথবা অর গেট মানে কি বলতো? প্লাস। তাহলে অ্যান্ড মানে কি? বেশি। অ্যান্ড মানে বেশি মানে গুণ, বাড়ায় দিবে। আর অর মানে কি বলতো? কম, অর্থাৎ কমায় দিবে। অর্থাৎ আমি কি করবো? প্লাস করবো, ওই তুলনামূলকভাবে কম। হিসাব কি বুঝতে পারতেছ? এখন একটু খেয়াল করো, ধরো আমি তোমার বললাম, তাহলে এন গেটটা আমরা যদি বলি, তাহলে এন গেটের লজিক গেটটা এর চিত্রটা হলো, ডায়াগ্রাম হলো এই রকম। তাহলে ধরো আমি বললাম ইনপুট দিলাম এ, আউটপুট বি। ইনপুট এ আর একটা ইনপুট এ বি। তাহলে আমি আউটপুট আমি কি গুণ করবো না যোগ করব? অবশ্যই গুণ। তাহলে এ ডট বি, এ ডট বি। আর যদি অর গেট বলি, তাহলে অর গেটের ডায়াগ্রামটা হলো এইরকম, পান পাতার মতো। অর গেটের ডায়াগ্রাম কেমন বলতো? পান পাতার মতো। তাহলে আমি এখানে তো ওয়াই প্লাস করবো না গুণ করব? অবশ্যই প্লাস করবো। তাহলে অর আমরা কি করি বলতো? প্লাস করি। এখন তুমি একটু খেয়াল করো, অ্যান্ড গেটে আমরা কি করব? আমি যদি এটার সার্কিট আর্ট করি, তাহলে ধরো আমি আগে তোমাকে এইভাবে এটা আমি সত্যক সারণীটা বোঝাই তোমাকে, তারপর আমি সার্কিট আর্ট করে দেখাচ্ছি। ধরো আমার এই যে সত্যক সারণী হয়ে গেল।
এখন তুমি খেয়াল করো তো আমি কি দিলাম এ আর একটা কি বলো তো বি। যদি আমি বলি অ্যান্ড গেট তার মানে আমি ডট করবো ওয়াই ইকুয়াল টু এ ডট বি। তা আমি ইনপুট দিব কি বলো তো 0 1 বা প্রথমে 0 0 দিই 0 1 1 0 1 1। 0 সাথে 0 গুণ করলে কত বলো তো 0, 0 সাথে 0 গুণ করলে কত 0, 0 সাথে 1 গুণ করলে 0, 1 সাথে 0 গুণ করলে 0, 1 ইন্টু 1 কত বলো তো 1। তা এই যে 70 সালের 8 করলাম একটু খেয়াল করো 0 মানে কি বলো তো অফ আর 1 মানে কি অন। এখন তুমি একটু খেয়াল করো ধরো আমি অ্যান্ড গেট এটা আমি যদি সার্কিটটা আট করি দেখো একটু খেয়াল করো ধরো আমি একটা রোধ দিলাম আর একটা রোধ দিলাম, একটা রোধ দিলাম আর একটা কি দিলাম রোধ দিলাম। এই দুইটা রোধ কি শ্রেণীতে দিছি না সমান্তরালে দিছি বলো তো শ্রেণীতে দিছি। এখন ধরো আমি দিলাম ধরো বললাম এই ধরো এই রোডটা নষ্ট, ধরো এই নোটটা নষ্ট, আমি কারেন্ট দিছি 10 এম্পিয়ার, ধরো আমি কত কত কারেন্ট এম্পিয়ার দিছি 10 এম্পিয়ার কারেন্ট। এই রোডটা কি বলতো নষ্ট। যদি নষ্ট হয় তাহলে মানে 1 নাকি 0, অবশ্যই 0। এটাও ধরলাম নষ্ট 0, তারপর কারেন্ট কি পাস হতে পারবে? অবশ্যই না। রোদ যদি নষ্ট থাকে তার যদি নষ্ট থাকে তাহলে কারেন্ট কি পাস হতে পারবে? অবশ্যই না। তাহলে তোমার কি 0 0 আউটপুট, আমি কি এখানে 10 এম্পিয়ার পাবো না? তাহলে আউটপুট এইভাবে লিখলাম 0। তাহলে কি 0 0 0, দেখো তো 0 0 0 একটা মিলছে, মিলছে। তারপর ধরো এইটা প্রথমটা নষ্ট তার মানে কি 0, কিন্তু পরেরটা ঠিক আছে। আমি তাহলে ঠিক থাকলে কি ধরি আমরা 1 ধরি। তাহলে আমি কি কারেন্ট পাস হতে পারবে? দেখো প্রথমেই তো বাধা, সিরিজে কারেন্টে পাস হতে পারবো কারণ একটার পর একটা লাগানো আছে। কারেন্ট যদি এইটা নষ্ট থাকলে তা কারেন্ট যেতে পারতেছে না তো, কারণ একটার পর একটা কানেক্টেড। তাহলে আউটপুট কত বলো তো 0। তুমি দেখো তো 0 1 আউটপুট 0, এই দেখো 0 1 আউটপুট কত বলো তো 0। হিসাব কি বুঝতে পারলা? তারপর ধরো এটা ধরো ঠিক আছে, ধরলাম এই রোডটা কি আছে ঠিক আছে তাহলে 1, কিন্তু এইটা ধরো নষ্ট, তাহলে কারেন্টটা এখানে গেল, এটা পাস হতে পারবে, এটা কি পাস হতে পারবে না? তাহলে আউটপুট আমি কি পাবো বলো তো 0। তাহলে 1 0 0, দেখো 1 0 0। কিন্তু যদি এমন হয় এটাও ঠিক আছে এটাও ঠিক আছে তখন কি হতে পারবে? ডিরেক্ট কারেন্টটা পাস হতে পারবে, কোনো নষ্ট যেহেতু নাই। তাহলে কারেন্ট তার মানে কি বলতো 1 1 1। হিসাব কি বুঝতে পারতেছো? তাহলে এন্ড গেটে আমরা রোধগুলো কিভাবে থাকতে হবে বলতো? শ্রেণীতে থাকতে হবে। তাহলে এন্ড গেটে কি থাকে বলতো? রোধগুলা শ্রেণীতে যুক্ত থাকে। একটা এমসিকিউ আসতে পারে। এন্ড গেটের রোধগুলো কি থাকে বলতো? শ্রেণীতে যুক্ত থাকে। হিসাব কি বুঝতে পারতেছো? অর গেটে যদি আমি তোমাদের বলি তাহলে তুমি দেখো 70 সামনে 8 করি আমি, দেখো একটু খেয়াল করো এইটা আমরা কয়টা দিব বলতো? 5টা। যেহেতু এবি লিখবো তাহলে দেখো 1 2 3 4 5টা হয়ে গেছে। তাহলে এ আর এটা বি, তাহলে এ বি ওয়াই ইকুয়াল টু আমরা অর্গেটে কি বলতো প্লাস, অর্গেট কি মানে বলতো প্লাস। তাহলে আমরা দিলাম ধরো 0 0 1 0 0 1 1 1, তাহলে 0 0 প্লাস 0 কত বলো 0, 0 প্লাস 1 কত 1, 1 প্লাস 0 কত 1, 1 1 কত 1। আর অনেকেরই প্রশ্ন জাগতে পারে যে স্যার আমরা বাইনারিতে যখন 1 প্লাস 1 যোগ করি, দেখো তো বুঝছো 1 প্লাস 1 কত হয়ে যায় বলো তো 10 হয়ে যায়। কিন্তু বাইনারিতে 1 প্লাস 1 কত 10 হয়ে যায়। বাইনারিতে 1 প্লাস 1 কিন্তু 2 হয় না, কত হয় 10 হয়ে যায়। আপনি 10 পরিবর্তে খালি 1 লেখছেন, কেন আমি 0টা ধরলাম না? চলো এটা আমি বোঝাচ্ছি। 1 প্লাস 1 কত? আমরা তো সব বাইনারিতে কাজ করি। 1 প্লাস 1 কত 10, বাইনারিতে 10। তাহলে আমি কি লিখছি? শুধুমাত্র 1 লিখছি। তাহলে কেন আমরা 0 দিলাম না এখানে? 0টা কেন আমরা দিলাম না? অনেকে প্রশ্ন করতে পারো যে 1 প্লাস 1 কত 2, এটা কিন্তু কি বলতো বাইনারি সংখ্যা। হিসাব কি বুঝতে পারতেছো? মনে রাখবা। এখন একটু খেয়াল করো যে প্রপারলি একটু মনোযোগ দাও যে আমি তোমাদের দেখো, আমি যদি তোমাদের এটা কেন দিলাম এটা ব্যাখ্যা দিচ্ছি। ধরো এইরকমভাবে আমি একটা রোধ দিলাম আর একটা রোধ দিলাম, এই রোধগুলো কিসে আছে বলো তো তোমরা? সমান্তরাল শ্রেণীতে? অবশ্যই কিসে আছে বলো তো? সমান্তরালে আছে। ধরো আমি এই রোধটা 0 দিলাম, এটাও 0 দিলাম, তার মানে দুইটাই নষ্ট। তাহলে আউটপুট আমি কি পাবো বলো তো 0 পাবো। কারেন্ট পাস হতে পারবে? অবশ্যই না। 0 0 0। ধরো এটা ঠিক দিলাম, এটা 0 দিলাম, তারপর এটা নষ্ট, তাহলে কারেন্টটা এখানে যাবে, যাওয়ার পরে এদিক দিয়ে যেতে দুইভাবে ভাগ হতে পারবে না কারণ এটা নষ্ট। তাহলে পুরো কারেন্ট এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে যেতে পারবে, তারপর কারেন্ট তো পাস হচ্ছে। তাহলে 1, এই দেখো 1 0 1, ঠিক তো ধ্রুব 0 1 কত 1 পাবো আর 1 1। এখন দেখো এটাও ঠিক আছে এটাও ঠিক আছে, তাহলে কারেন্ট দুই ভাগে ভাগ হবে কি হবে না? হয়ে আবার এখানে আমি কারেন্ট পাবো কি পাবো না? পাবো। তাহলে কি 1 1 দুই ভাগে ভাগ হচ্ছে, তারপর কারেন্ট এখানে 5, আউটপুট তো কারেন্ট পাচ্ছি। তাহলে কারেন্ট পাইলে আমরা 1 দিই না 0 দিই? 1 দিই, এই জন্য 1, এই জন্য 0টা তখন
কাজ করবে না। হিসাব কি বুঝতে পারতেছো? তাহলে আমি যদি বলি অর গেটে, তাহলে আমরা রোধগুলোকে বা কীভাবে সাজাই বলো তো? রোধগুলোকে সমান্তরালে সাজাই। রোধগুলোকে কীভাবে সাজাই বলো তো? সমান্তরালে সাজায়। তাহলে প্রশ্ন আসতে পারে বলো তো কোনটা সুবিধা? এখানে একটা নষ্ট হলেও কিন্তু আমার কি কারেন্ট পাস হতে পারতেছে, কিন্তু এখানে একটা নষ্ট হলে কিন্তু কারেন্ট পাস হতে পারতেছে না। বলো কোনটা সুবিধা? সমান্তরাল শ্রেণী, অবশ্যই সমান্তরাল। আমরা বাসাবাড়িতে সমান্তরাল ব্যবহার করি, শ্রেণী ব্যবহার করি, সমান্তরাল ব্যবহার করি। এই জন্য প্রশ্ন আসতে পারে বাসাবাড়িতে আমরা কোন গেট ব্যবহার করি, অর গেট না অ্যান্ড গেট? অবশ্যই কি বলতো অর গেট ব্যবহার করি। অর গেট মানে সমান্তরাল, তার বাসাবাড়িতে কোন গেট ব্যবহার করি? অর গেট। তার দুইটারই ব্যাখ্যা দিয়ে লেখবা। কথা কি বুঝতে পারতেছো? এই হলো আমার অ্যান্ড গেট, অর গেট। এখন আমরা পড়বো কি বলতো অ্যান্ড গেট। এখন আমরা কি বলবো বলতো নট গেট। নট গেট মানে কি বলতো কারেন্ট নট মানে কি বলতো না। আমি যদি ধরো তোমার আমি বুঝাই, ধরো আমি এ যদি ইনপুট করি তাহলে আউটপুট আমি কি পাবো বলতো ওয়াই বার। তাহলে তার বিপরীতটা পাবো। এ যদি আমি ইনপুট করি তাহলে আউটপুট কি পাবো বলতো ওয়াই বার। তার কি পাবো? বিপরীত জিনিসটা পাবো। হিসাব কি বুঝতে পারতেছো? তার মানে তোমার আরও যদি আমি ভালো করে বলি, ধরো আমি ইনপুট করলাম 0, ধরো আমি সত্যক সারণীটি 8 করে দেখাই তোমাকে। আমি ইনপুট করছি কি বলতো 0, তাহলে আউটপুট কি পাবো 1। আমি ইনপুট করছি 1, তাহলে আউটপুট কি পাবো 0। তাহলে একটা আরেকটা কি পাচ্ছি? বিপরীত পাচ্ছি। হিসাব কি বুঝতে পারছো তুমি? এখন ধরো এটা যদি আমি সার্কিট দিয়ে বুঝাই, তাহলে এটা চলো এই যে জেনারেটর দিলাম। জেনারেটর দেওয়ার পরে আমি কি করবো বলতো জেনারেটর দিলাম, তারপরে ধরো এখানে আমি সুইচটাকে দিলাম, তারপরে এখানে আমি একটা রোধ দিলাম। এখন একটু মনোযোগ দাও, খেয়াল করো। আমি যদি এই সুইচটাকে আমি কি করছি বলতো চাবিটাকে বন্ধ করে দিছি। চাবি বন্ধ, চাবি বন্ধ। চাবি বন্ধ মানে কি বলতো সুইচ অফ না অন? চাবি বন্ধ না কানেক্টেড, তাহলে সুইচ অন মানে কারেন্টটা পাস হতে পারবে। এখন তুমি দেখো তো কারেন্টটা এই দিক দিয়ে যাবে, দেখো কারেন্ট এই দিক দিয়ে যাবে, যাওয়ার পর এখানে কয় ভাগে ভাগ হওয়ার কথা বলো তো? 2 ভাগে। কিন্তু এইখানে রোধ আছে, কারেন্ট কিন্তু যেখানে রোধ থাকে ওই দিক দিয়ে যেতে চায় না। যদি সুযোগ পায় রোধবিহীন তার দিয়ে যেতে চাইবে, যদি তার সুযোগ থাকে। তাহলে আমার কি এখানে রোধ মানে বাধা আছে? এখানে কোনো বাধা আছে? পৃথিবীর প্রত্যেকটা মানুষ বাধাহীন রাস্তা দিয়ে চলাচল করতে চায়। তারপরে এখানে কি কোনো বাধা আছে? না। তাহলে পুরা কারেন্ট, ধরো আমি 10 অ্যাম্পিয়ার কারেন্ট দিলাম, দেখো কারেন্ট এখানে আসবে 2 ভাগে ভাগ হওয়ার কথা, একটা এদিক দিয়ে যাবে, একটা এদিক দিয়ে যাবে। কিন্তু এখানে রোধ আছে মানে বাধা আছে, কারেন্ট যাবে না। কারেন্ট যাবে না, এখানে বাধা নাই, তার মানে পুরো কারেন্ট এই দিক দিয়ে যাবে, গিয়ে এইখানে এসে পড়বে। তার মানে কি? তার মানে কারেন্ট এই দিক দিয়ে পাস হয়। কারেন্ট যদি পাস হয় তার মানে কি 1 না 0? 1। কিন্তু এদিকে কারেন্ট গেছে না, তার মানে কি বলতো 0। তার আমি ইনপুট করছিলাম 1, আউটপুট কত পাই গেলাম? 0 পাই গেলাম। হিসাব কি বুঝতে পারতেছো? তারপর যদি এইরকম ঘটনা ঘটে, জেনারেটর ধরো আমি চাবিটাকে কি রাখবো এবার? খোলা রাখবো, চাবিটাকে খোলা রাখবো। আর এইখানে আমি কি দিলাম? রোধ দিলাম। এখন তুমি খেয়াল করো চাবি খোলা মানে কি? সুইচ অফ। তো সুইচ অফ মানে কি? এখানে 0, তাহলে কারেন্টটা গেল। এখানে কানেক্টেড ডিসকানেক্টেড, তাহলে কারেন্ট পাস হবে না, এই দিক দিয়ে চলে যাবে। তাহলে এই রোধের বিদ্যুতে কারেন্টটা এসে এইখানে আসবে। যদি কারেন্ট পাস হয় তার মানে এখানে 1 না 0? 1। তো ইনপুট করলাম কি? সুইচ দিয়েছি কি 0, কারেন্ট পাইছি কি বলতো 1। তাহলে বিপরীতে পাচ্ছি কি পাচ্ছে না? পাচ্ছি। এটাই আমার কি বলতো নট গেট। এখন প্রশ্ন আসতে পারে নট গেট কীভাবে সুইচ হিসেবে ব্যবহার করা হয়। এখন তুমি খেয়াল করো তো, আমি যদি 1 দিচ্ছি তাহলে কারেন্ট পাচ্ছি 0, আমি যখন 0 দিচ্ছি কারেন্ট পাচ্ছি কি 1। একটা আরেকটা বিপরীত না? তাহলে এটাই কি এক ধরনের বলতো সুইচের মতো কাজ করতে। সুইচ দিলে অন, সুইচ না দিলে অফ। এটা সুইচ অন করছি, এটা সুইচ অন করছি, তাহলে রোদে কি কারেন্ট পাচ্ছে না? পুরো কারেন্টের দিক দিয়ে চলে যাচ্ছে। আর সুইচে আমি কি করছি? অফ করছি, তাহলে পুরো কারেন্টটা কি করছে বলতো এই রোদের ভিতর দিয়ে চলে যাচ্ছে। এই আমার বলতো নট গেট। এসব কি ক্লিয়ার? ধন্যবাদ।